আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে। কোমর ব্যথা, হাঁটু ব্যথা কিংবা হাড় ক্ষয়জনিত রোগ কাদের বেশি হয়? পুরুষদের নাকি মহিলাদের? আমরা প্রায় সকলেই সঠিক অ্যান্সারটা দিব। এইটা মহিলাদের বেশি হয়। কিন্তু আজকে আলোচনা করব মহিলাদের কেন হাড় ক্ষয় কিংবা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা এগুলো বেশি হয়ে থাকে। প্রথম কারণ, মহিলাদের জন্য হাড়ের ঘনত্ব এবং হাড়কে ভালো রাখার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে ইস্ট্রোজেন নামে একটি হরমোন। যখনই ৪৫-৫০ বছরে মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়ে যায়, তখন কিন্তু ইস্ট্রোজেন লেভেলটা ধীরে ধীরে কমে থাকে। ইস্ট্রোজেন লেভেল যত কমে যাবে আপনার হাড়টি ঘনত্ব তত কমে যাবে, হাড় ক্ষয় হওয়া শুরু করে। সুতরাং আপনারা দেখবেন যখনই একজন মহিলার বয়স ৫০-এর বেশি হয়ে যায়, মেনোপজ হয়ে যায়, পিরিয়ড বন্ধ হয়ে যায়, তখন থেকে ওনার এইগুলো ব্যথা হওয়া শুরু করে। দ্বিতীয়ত, মহিলাদের কিন্তু লাইফস্টাইল অত্যন্ত খারাপ। আমাদের মারা সারাদিন ঘর ঝাড়ু দিচ্ছেন, ঘর মুছছেন, রান্না বান্না করছেন, তরকারি করছেন, সবগুলাই কিন্তু কোমর ভাঁজ করে। কোমর ভাঁজ করে কাজ করা লাগে, হাঁটুর উপরে ভর দিয়ে কাজ করা লাগে। দীর্ঘদিন যখন এরকম কোমর ভাঁজ করে ওনারা ঘন্টার পর ঘন্টা রান্না করেন, তখন কিন্তু কোমরে এমনি প্রেশার পড়ে। এবং আমরা পুরুষদের ক্ষেত্রে কিন্তু দেখি, পুরুষরা হাঁটাচলা করেন, এদিক ওদিকে যান, হাটে যান, বাজার করেন, মসজিদে যান, ওনারা হাঁটা চলার উপর দিয়ে থাকেন। কিন্তু মহিলারা কিন্তু খুব বেশি হাঁটা চলার সুযোগ পান না, ম্যাক্সিমাম সময় ঘরের কাজে ব্যস্ত থাকেন। এই জন্য কি হয়, এরকম করে কোমরের উপর প্রেশার পড়তে থাকে। এছাড়াও আমরা জানি যে প্রেগনেন্সিতে কিন্তু মহিলাদের অনেক বাড়তি ওজন নিয়ে চলতে হয়। পেটে বাচ্চা থাকে, তখন কিন্তু অনেক বেশি ওজন ওনারা গেইন করে ফেলেন। এই বাড়তি ওজনের ক্ষেত্রেও কিন্তু কোমরে চাপ পড়ে, এই জন্য ওনাদের কোমর ব্যথাটা বেশি হয়ে যেতে পারে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে খাবার দাবার। আমাদের মায়েরা কিন্তু খুব বেশি ভালো খাবার দাবার খান না। ওনারা দেখা যাচ্ছেন যে বাবা কিংবা ছেলে, পুরুষ শিশুর জন্য খাবার দাবার রেখে দেন, তাদের ভালো খাওয়ান, লাস্টে যেটুকু বেঁচে থাকে সেটুকুই হচ্ছে আমাদের মায়েরা খান। প্রেগনেন্সির সময় ওনাদের খাবার দাবার পর্যাপ্ত হয় না, এরপরে তো আরও পর্যাপ্ত হয় না। ক্যালসিয়াম খান না, ফসফরাস খান না, বিভিন্ন ধরনের ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টস খান না, যে জন্য ওনাদের হাড়ের অবস্থা খুব একটা ভালো থাকে না। মূলত এই তিনটি কারণে, ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না, অনেক বেশি কাজ করেন, এবং যেহেতু মাসিক বন্ধ হয়ে যায়, এই তিনটা কারণে সাধারণত পুরুষদের থেকে মহিলাদের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এবং অস্টিওআর্থ্রাইটিস বা হাড় ক্ষয় এগুলো বেশি হয়ে থাকে। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।